এখন সময় 1:45 আর আমরা এখন দীঘা ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন দীঘা থেকে মোটামুটি 30 কিলোমিটার এসেছি। এই 30 কিলোমিটার আসার পর রাস্তাটা একটু চওড়া হয়েছে, আর এই রাস্তার ডান পাশে এবং বাঁ পাশে দুপাশে কিন্তু ডাবের দোকান আছে এবং এখানে ডাব খাওয়া যায়, আর এক একটা ডাব 40 থেকে 80 টাকা নেয় সাইজের উপরে। দীঘা থেকে কলকাতার দূরত্ব 198 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। আমরা দীঘা থেকে মোটামুটি 32 কিলোমিটার এসেছি, আর এই 32 কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। আমরা এখন চলে এসেছি কাথির মোড়ের কাছে, আর এইখান থেকে আমরা বাদিকে যাব। কিছুটা আগাতেই আবার দেখতে পেলাম রাস্তার দুধারে ডাবের দোকান। এই রাস্তায় বড় বাসগুলো একটু এরকম গা ঘেঁষেই চলে, আর যখন তখন এগুলো ওভারটেক করে, তাই একটু দেখে চালাতে হয়। বাদিকে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো সব ডাব খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। এখান থেকে ডান দিকে গেলে নন্দীগ্রাম, আর রাস্তার এইভাবে অর্ধেকটা গার্ড করে ডিভাইডার রাখা আছে, যেটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বাস বা ট্রাক যেগুলো আছে সেগুলো তো স্পিড কমাবে না, আর ছোট গাড়িগুলোকেই সমস্যায় ভুগতে হবে। এখান থেকে কলকাতা পৌঁছাতে 106 কিলোমিটার বাকি, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 39 মিনিট। আর এখন সময় 3:27 মিনিট। আর আমরা চলে এসেছি নন্দকুমারে। দীঘা থেকে আমরা 103 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এই সোনাপিটিয়া টোল প্লাজায়। এখন সময় 3:50, আর এখানে আমাদের টোল কাটলো 135 টাকা। এখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর এই সময়টা সত্যি খুবই সুন্দর। সূর্যের এই সোনালি রঙের ছোটা পড়েছে গাছের ওপরে, তাই অপূর্ব লাগছে চারদিক। আমরা চলে এসেছি এখন জলাধোলাগুড়ি টোল প্লাজা, আর আমি যে লাইনেই দাঁড়াই আমি খেয়াল করে দেখেছি সেই লাইনে কিছু না কিছু প্রবলেম হয়, নয় বাসটা টোল নিতে গিয়ে আটকে যায়, নাহলে কিছু না কিছু প্রবলেম হতেই থাকে, যার জন্য কিনা আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই পাশের লাইনটা দিয়ে গাড়ি ক্রস হয়ে যাচ্ছে। এই ভুল লেনে ঢুকে পড়ার জন্য আমাদের অনেকটা সময় লেগে গেল। ওই সামনে যেখানে আছে ওখান থেকেই এই লেনটা রিড করবে। ভুল লেনে দাঁড়ানোর জন্য আমাদের প্রায় 15 মিনিট সময় নষ্ট হয়ে গেল। যাই হোক, এখন ঘড়িতে বাজে 5টা, আর আমাদের এখানে টোল কাটলো 135 টাকা। আমরা এখন যাচ্ছি NH-16 দিয়ে।
আমরা চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজে, আর এখানে ঠিক করেছি টোল দেব না, তাই বাদিক দিয়ে এখন আমরা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে নেমে যাচ্ছি। আর আজকে মোটামুটি ছুটির দিনই আছে, তাই আশা করছি এখানে বিশেষ ট্রাফিক থাকবে না। আমরা এখন ক্রস করছি বিবেকানন্দ সেতু, আর আমার ডান পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। আর বাদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমার মন্দারমণি আর দীঘার বেড়ানোর গল্পটা আমি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি আরেকটা নতুন বেড়ানোর গল্প নিয়ে। তাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার এই চ্যানেলটি।